আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মেনু ভিত্তিক কাজ শিখেছিলাম। এখন আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অফিস বাটন নামক একটি অপশন রয়েছে, সেটার কাজ। তো আমরা চলে যাই মাইক্রোসফট অফিস বাটন যে অপশনটি রয়েছে সেখানে। দেখতে পাচ্ছেন এই উক্ত বাটনের নাম হচ্ছে কি মাইক্রোসফট অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলি অপশন কিন্তু চলে আসে। তো এই অপশনগুলি কাজ কি এবং সেই কাজগুলি কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ সেটি শেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন অফিস বাটন অপশনে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের সামনে প্রথমে যে অপশন চলে আসছে সেটি কি নিউ। এখন এই অপশনটি আমরা কখন ব্যবহার করি? আমি যখন একটি পেজের মধ্যে কিছু একটা লেখালেখি করার পরে নতুন আরেকটি ডকুমেন্ট নিতে চাই, নতুন আরেকটি ডকুমেন্ট আমার প্রয়োজন হয়, তখন কিন্তু আমি অফিস বাটন থেকে নিউ অপশনে ক্লিক করে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন চলে আসবে। সেখান থেকে আমি কি করব, ক্রিয়েট অপশনে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমরা নিউ অপশনটি তখনই ব্যবহার করি যখন আমাদের নতুন কোনো ডকুমেন্টের প্রয়োজন হয়। এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু দুটি অপশন চলে আসে, পেজ 1, ডকুমেন্ট 1 এবং ডকুমেন্ট 2। আমি ডকুমেন্ট 1-এ চলে গেলাম, অফিস বাটন, তারপর যে অপশনটা আমার সামনে চলে আসলো সেটা হচ্ছে ওপেন। এখন ওপেন অপশনটি আমরা কখন ব্যবহার করি? ওপেন অপশনটি আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের পূর্বের কোনো ফাইল কম্পিউটারের মধ্যে সেভ করা রয়েছে, সেই ফাইলটিকে আমি ওপেন করে পুনরায় এখানে কি করব, এডিট করব বা পুনরায় কাজ শুরু করব। তখন আমরা মূলত এই ওপেন অপশনটি ব্যবহার করে থাকি। আমি ওপেন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম। আমি কোন ফাইলটি ওপেন করে পুনরায় কাজ করব আমাকে এখানে জিজ্ঞাসা করতেছে। তখন আমি কি করব, আমি ডেস্কটপে চলে গেলাম, সেখান থেকে মনে করেন যে আমি পূর্বে কোনো একটি ফাইল ওপেন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি ফাইল ওপেন হয়ে গেছে। আমি তাহলে এখানে এডিট করতে পারবো। তো ওপেন অপশনের কাজ আমরা শিখলাম। তারপরে যে অপশনে চলে আসলো সেটি হলো সেভ, যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো কিছু লেখালেখি করি, কোনো অ্যাপ্লিকেশন হোক বা কোনো সিভি হোক, তখন কিন্তু আমাদের ওই ফাইলটি সেভ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এই ফাইলটি আমরা সেভ করার জন্য আমরা কিন্তু কিবোর্ড থেকে কী করে থাকি, Ctrl+S শর্টকাট ব্যবহার করে ফাইলটি সেভ করে থাকি। তো সেই কাজটি কিন্তু আমরা এই সেভ অপশন দ্বারা করে থাকি। এখন ধরেন আমি এখানে কিছু একটা লেখালেখি করার পরে আমি ফাইলটিকে সেভ করব। তার জন্য আমাকে যেতে হবে অফিস বাটন, অফিস বাটন থেকে সেভ। এখন ফাইলের লোকেশন চাচ্ছে আমি কোন জায়গায় ফাইলটি সেভ করব। আমি ডেস্কটপে ফাইলটি সেভ করে দিলাম, ফাইল নেম দিয়ে দিলাম মনে করেন 9000, সেভ। আমার এই ফাইলটি কিন্তু অটোমেটিক এখন সেভ হয়ে গিয়েছে। তারপর আমি চলে গেলাম আবার অফিস বাটন, সেখান থেকে সেভ এজ। সেভ এজ মনে রাখবেন, আমরা সেভ এজ অপশনটি তখনই ব্যবহার করি যখন আমাদের একই ফাইল একাধিকবার সেভ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। মানে আপনি একটি ফাইল একবার সেভ করেছেন, সেই ফাইলটিকে আপনি পুনরায় আবার সেভ করতে চাচ্ছেন অন্য কোনো নামে অথবা অন্য কোনো জায়গায়, তখন আমরা মূলত এই সেভ এজ অপশনটি ব্যবহার করে থাকি। আমি সেভ এজ অপশনটি ক্লিক করলাম। এখন আমি ডেস্কটপে ফাইলের নামটি আবার ডেস্কটপে সিলেকশন করে দিলাম। এখন ফাইলের নামটি পূর্বে ছিল কত, 9000, এখন আমি করে দিলাম ধরেন 10000, সেভ। তাহলে কিন্তু আমার একই ফাইল
একাধিক নামে আমি সেভ করতে পারলাম এই সেভ এজ টুলসটি ব্যবহার করে। তারপর যে অপশনটি আমাদের সামনে চলে আসে সেটি হলো প্রিন্ট। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটি দরখাস্ত লিখি বা কোনো একটি সিভি তৈরি করি, তার পিছনে আমাদের মূলত দুইটি উদ্দেশ্য কাজ করে। দুটি উদ্দেশ্য কী কী? একটি হলো এই সিভিটি তৈরি করার পর আমাকে এটি প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে যখন আমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাব। এক নাম্বার কি প্রিন্ট। দ্বিতীয়ত হলো এই ডকুমেন্টটি আমার তৈরি করার পর, মানে সিভিটি তৈরি করার পর এটিকে হয়তো ইমেলের সাহায্যে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে নির্দিষ্ট ব্যক্তির কাছে পাঠাতে হবে। তাই কি বললাম, আমার যে কোনো ডকুমেন্ট তৈরি করার পিছনে আমার মূলত দুটি উদ্দেশ্য বা দুটি কারণ থাকে। একটি হলো প্রিন্ট করে সেই ডকুমেন্টটি আমার সাথে করে নিয়ে যাওয়া, অথবা সেই ডকুমেন্টটি পিডিএফ আকারে আমি কোনো ব্যক্তির কাছে পাঠিয়ে দেওয়া। তখন কিন্তু আমি সার্থক। আপনি একটি সুন্দর সিভি তৈরি করলেন, কিন্তু সিভিটি আপনি প্রিন্ট করতে পারেন না, অথবা সিভিটি আপনি ইমেলের সাহায্যে কারো কাছে পাঠাতে পারেন না, তখন কিন্তু আপনি ব্যর্থ। কারণ আপনার সুন্দর সিভিটি আপনার কম্পিউটারে থেকে যাবে, সেটা আপনি প্রিন্ট করতে পারবেন না এবং কারো কাছে পাঠাতে পারলেন না, তাহলে কিন্তু আপনার সেই সিভিটির কোনো মূল্য রইল না। তো এই অফিস বাটন অপশনের যে প্রিন্ট অপশনটি, এই প্রিন্ট অপশনটির সাহায্যে কিন্তু আমরা কোনো একটি ডকুমেন্ট প্রিন্ট করে বের করে আমাদের সাথে করে নিয়ে যেতে পারি। তো আমি প্রিন্ট অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টার নেম নামক একটি অপশন চলে আসছে, এবং আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমার একাধিক প্রিন্টার থাকলে প্রিন্টার নামগুলো এখানে শো করবে। আপনি যে প্রিন্টারের সাহায্যে ডকুমেন্টটি প্রিন্ট করতে চান সেটি এখানে সিলেকশন করে দিবেন। সিলেকশন করে দেওয়ার পর পেজ রেঞ্জ নামক একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অল, কারেন্ট পেজ এবং পেজেস নামে একটি অপশন রয়েছে। যদি আপনার অনেকগুলি পেজ থেকে থাকে, তাহলে আপনি যদি মনে করেন সবগুলি পেজ আপনার প্রিন্ট করা প্রয়োজন, তখন আপনি অল অপশনটি সিলেকশন করে দিবেন। আর যদি মনে করেন যে না, আমার এখানে 20টি পেজ আছে, 20টা পেজের মধ্যে শুধুমাত্র আমি যেই পেজের মধ্যে কাজটি রেখেছি, এখন শুধু ওই পেজটি আমার প্রিন্ট করা প্রয়োজন, তখন আপনি কি করবেন, কারেন্ট পেজ এই অপশনটি সিলেকশন করে দিবেন। অথবা আপনি যদি চান আপনি 20টা পেজের মধ্যে 10 থেকে 20 অথবা 12 থেকে 20 শুধু এই পেজগুলি প্রিন্ট করতে চান, তাহলে আপনি পেজেস অপশনে ক্লিক করে এখানে আপনি সংখ্যা বসিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম মনে করেন যে 12 থেকে 20। তাহলে আমার কী হবে, আমার এখানে 20টা বা 200 বা 300 যত পেজে থাক না কেন, শুধু 12 থেকে 20 এই পেজগুলি কিন্তু আমার প্রিন্ট হবে, বাকিগুলি প্রিন্টার হবে না। তারপর হলো নাম্বার অফ কপিস, মানে আমি কয়টা কপি প্রিন্ট করব। আমি যে পেজগুলি প্রিন্ট করব সেই পেজগুলি আমি কয় কপি প্রিন্ট করব। আমরা যদি একাধিক প্রয়োজন হয় তাহলে আমরা কী করব, এখানে লিখে দেব 2টি, 3টি বা 5টি। আপনার যতগুলি প্রয়োজন আপনি সেখানে ততগুলি অপশন লিখে দেবেন। মানে একটা পেজ আপনি কত কপি প্রিন্ট করতে চান সেখানে লিখে দিলে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। তারপর যে অপশনটা আমাদের সামনে চলে আসে সেটি হলো স্কেল টু পেপার সাইজ। এখানে ক্লিক করব। আমরা যেহেতু সব সময় A4 পেপার ব্যবহার করি, তাই আমরা এখানে A4 পেপার সিলেকশন করে দিব। তারপর আপনি চলে যাবেন প্রপার্টিজ। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলি আমি খুবই ঠিক করে রেখেছিলাম। এখন শুধু আমি নিচে ওরিয়েন্টেশন নামক একটি অপশন আছে, সেখানে কি করব, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুটি অপশন দেওয়া থাকে। এখন আপনি যদি পেজটি লম্বালম্বি নিয়ে কাজ করে থাকেন, অর্থাৎ পেজটি কাজ করার সময় যদি আপনি পোর্ট্রেট নিয়ে থাকেন, তাহলে আপনি এখানে পোর্ট্রেট অপশনটি সিলেকশন করে দেবেন। আর যদি আপনি পেজটি কাজ করার সময় ল্যান্ডস্কেপ বা পাথালি আকারে নিয়ে থাকেন, তাহলে আপনি কী করবেন, ল্যান্ডস্কেপ সিলেকশন করে দেবেন। তো যেহেতু আমার পেজটি পোর্ট্রেট অবস্থা রয়েছে, সেহেতু আমি এখানে পোর্ট্রেট অপশনটি সিলেকশন করে দিলাম। তারপর ওকেতে প্রেস করলাম।
এখন এখানে আমি ওকেতে প্রেস করলে কিন্তু আমার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। তো তারপর আমাদের সামনে যে অপশনটি চলে আসে সেটি হলো অনেক গুরুত্বপূর্ণ, প্রিপেয়ার। সেটি কি? প্রিপেয়ারের কাজ কি? আমার এই প্রিপেয়ার টুলস নিয়ে কিন্তু আলাদা একটি ভিডিও রয়েছে, আপনি তাহলে সেটিও দেখতে পারেন। তো যেহেতু আমাদের সামনে এটি চলে আসে, এখন আমি পুনরায় এটি আবার নিয়ে আলোচনা করতেছি। প্রিপেয়ার টুলসের কাজ হলো আপনি কোনো ডকুমেন্টকে লক করতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখতে পারবেন এই প্রিপেয়ার টুলসের সাহায্যে। মনে করেন আমি এই পেজের মধ্যে কিছু লেখা লিখলাম যে বিকাশের পিন নাম্বার, নগদের পিন নাম্বার, রকেটের পিন নাম্বার। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা পিন নাম্বার সেভ করে রেখেছি। এখন এই জিনিসগুলি যেন কেউ দেখতে না পারে, আমি ছাড়া যেন অন্য কেউ দেখতে না পারে, তার জন্য আমি এখানে কী করব? পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখবো, যেন কেউ পাসওয়ার্ড ছাড়া ভিতরে প্রবেশ করতে না পারে। তো তার জন্য আমরা কী করব? চলে যাব অফিস বাটন, সেখান থেকে প্রিপেয়ার থেকে ইনক্রিপ্ট ডকুমেন্ট, এখন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, আপনি এখানে আপনার মতামত করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, ওকে। রিএন্টার পাসওয়ার্ড, আপনি কিন্তু পুনরায় একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, ওকেতে প্রেস করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার ফাইলের নামটা কী ছিল? 1000, ঠিক আছে। এখন আমি ক্রসে ক্লিক করলাম। এখন আমরা কিন্তু নর্মালি কী করি? এখানে নদী আমরা এখান থেকে বের হয়ে যাই, কিন্তু যখন আপনি ফাইলটি লক করবেন সেক্ষেত্রে আপনি কী করবেন? এখানে ইয়েস অপশনটি সিলেকশন করে দিবেন। এখন দেখেন আমি আমার যে মেইন ফাইলটি ছিল আমি সেখানে চলে যাই। ফাইলটির নাম কী ছিল? 1000 ফাইলটি কোথায়? মেবি এটা। এখন আমি এখানে ক্লিক করলাম, এই ফাইলটি কিন্তু আমার কী হচ্ছে না? ওপেন হচ্ছে না। তার মানে কী করতে হবে? আমার এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর আমার এই ফাইলের ভিতরে প্রবেশ করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, ওকে। এখন দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু এই ফাইলটির ভিতরে কী করতে পারছি? প্রবেশ করতে পারছি। তো আপনি চাইলে কিন্তু এরকম পাসওয়ার্ড দিয়ে আপনার যে কোনো ফাইলকে সুরক্ষিত করে রাখতে পারেন, যেন অন্য কেউ আপনার ফাইলের ভিতরে প্রবেশ করতে না পারে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই আমি পাসওয়ার্ড এখন দিলাম, এখন পাসওয়ার্ডটি আমার প্রয়োজন নাই, আমি এখন উঠিয়ে দেব, তাহলে কি করবেন? আপনি আবার চলে যাবেন অফিস বাটন, সেখান থেকে প্রিপেয়ার থেকে ইনক্রিপ্ট ডকুমেন্ট, এই পাসওয়ার্ডগুলি যেরকম দিয়েছিলেন সেটি কী করবেন? কেটে ফেলবেন। তারপর ওকেতে প্রেস করবেন, ক্রসে দেবেন ইয়েস। এখন আমি যে পুনরায় ফাইলের ভিতরে প্রবেশ করতে চাই, এখন দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। কোনো রকম পাসওয়ার্ড কিন্তু আমার কাছে এখন আর কী করে নাই? চাই নাই। অফিস বাটন, এখানে বাকি যে কাজগুলি রয়েছে সেন্ড, পাবলিশ, ক্লোজ মানে আমি কোনো একটি ফাইল যদি ওপেন করার পরে সেটাকে বন্ধ করতে চাই, তাহলে আমরা এই ক্লোজ অপশনটি ব্যবহার করি। এবং এখানে সেন্ড এবং পাবলিশ দুটি অপশন কিন্তু আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। তো তার জন্য আমরা কী করলাম না, ঠিক আছে, এখন আপনাদেরকে আর দেখিয়ে ভিডিওটি লম্বা করলাম না। তো আশা করি সবাই মাইক্রোসফট অফিস বাটনের সবগুলি কাজ সম্পর্কে ধারণা পেয়েছেন। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই এই কাজগুলি করতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনি কী করবেন? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনার সামনে চলে আসে। ধন্যবাদ সবাইকে।